সাধারণ যে ভাগগুলো করি, এখানে আছে বর্গের ভাগ। এই বর্গের ভাগগুলো করার জন্য আমরা সাধারণ ভাগের সময় এরকম ভাবে দুইটা দাগ দিই, কিন্তু এই ভাগটা করার সময় আমাদেরকে অবশ্যই ডান সাইড একটা নিতে হবে, দাগ দিতে হবে। দেওয়ার পরে প্রত্যেকের একটাকে জোড়া লাগাতে হবে। তাহলে 25 একটা জোড়া পেলাম, কিন্তু 2 এর কোনো জোড়া পেলাম না। এখন যে সংখ্যাটা করতে হবে, কাজটা করতে হবে, সেটা হলো এই 2 কে ভাগ করতে হবে। 2 কে ভাগ করতে প্রথম সংখ্যা আছে 2। তাহলে প্রত্যেকবার ভাগ করার সময় প্রথম সংখ্যা যেটা থাকবে, একটা থাকুক, দুইটা থাকুক, মানে হয় একটা থাকবে, না হলে জোড়া থাকবে। যে জোড়া থাকুক আর একটা থাকুক, বর্গ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কত সংখ্যা দিয়ে? বর্গ সংখ্যা দিয়ে। তো বর্গ সংখ্যা কেমন? যেমন একের বর্গ আমরা, একের বর্গ মানে স্কয়ার, একের বর্গ আমরা 1 লিখি, 2 এর বর্গ সমান সমান 2 দুগুণে 4 হয়, 3 এর বর্গ 9, ঠিক এইভাবে। তো এমন এমন একটা বর্গ সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা 2 হতে হবে, আর নাহলে 2 এর থেকে ছোট হতে হবে, বড় হওয়া যাবে না। তাহলে আমরা যদি 1 এর বর্গ নিই তাহলে 1 হয়, 2 এর বর্গ নিই তাহলে কত হবে? 4 হবে। তাহলে 2 নেওয়া যাবে না, নিতে হবে কত? 1। আমরা 1 যদি নিই তাহলে এখানেও আমাদের কত হবে? এককে 1। এবার আমরা এটা কি করব? বিয়োগ করব। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে। এই দশমিকটা কি করতে হবে? দশমিক যেহেতু এখানে আছে, তাই এখানে একটা দশমিক নিতে হবে। কারণ দশমিক না নেওয়া পর্যন্ত আমরা এই ডান সাইডে যে জোড়াগুলো থাকবে সেই জোড়াগুলো নামাতে পারবো না। এই জন্য কি করতে হবে? আমরা দশমিকটা নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে দশমিক নেওয়ার পরে কত নামছে? ওই যে 25, এই জোড়া নেমে যাবে। ঠিক আছে, 25 এই জোড়াটা আমাদের কি করতে হবে? নেমে যাবে। নেমে যাওয়ার পরে আমরা আবার এরকম একটা দাগ টানবো। টানার পরে এই এক যে সংখ্যাটা নিছিলাম, এই সংখ্যাটা আমরা কি করব? এখানে বসানোর সময় কি করব? এই পাশের সংখ্যাটা একটাকে নিতে হবে। নেওয়ার পরে এই এককে আমরা ডাবল করব। একের ডাবল কত হয়? 2। এখন 2 দিয়ে আমরা 12কে ভাগ করব। 2 দিয়ে আমরা এই 125কে ভাগ করব। তো 2 দিয়ে 125-এর ভাগে এত কোনো নামটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা কি করব? প্রথমে প্রথম সংখ্যা 2 আছে, আমরা এই 2 দিয়ে 1কে ভাগ করতে চাইবো, কিন্তু 2 দিয়ে তো 1 ভাগতে চাই না, কারণ 2 বড়, 1 ছোট। তাই আমাদের কি করতে হবে? আরেকটা সংখ্যা নিতে হবে। তাহলে 1 2 2 12। এই 12কে যখন আমরা ভাগ করব, তখন আমরা কি করব? 2 এর ঘরে নামতে পারবো। দেখো তো, 6 দুগুণে 12 হচ্ছে। কিন্তু যদি এখানে যদি আমাদের যদি 6 নিই, তাহলে 6 দুগুণে 12, কিন্তু আমাদের এই যে এখানে 6 নিতে হবে, সেই 6টা আবার এখানে নিতে হবে। তার মানে কি? যে এখানে ভাগ করার সময় যে সংখ্যাটা বসাবো, এখানেও সেই সংখ্যাটা বসাবো। কিন্তু যদি আমাদের 6 দুগুণে 12 হয়, তাহলে আবার এই 6 7 36 হয়ে যাচ্ছে। তাহলে এই 6 সংখ্যা নিতে আমরা পারবো না। এই জন্য আমরা আর এক সংখ্যা কমাই নেব। নিয়ে কত নেব? 5 নেব। তাহলে এখানেও আমাদের 5 নেব। তাহলে দেখো, 5 5 এবার আমরা গুণ করে দেবো। 5 দিয়ে এই দুটো সংখ্যাকেই গুণ করে দেবো। 5 5 25-এর 5 হাতে আসছে 2, 5 দুগুণে 10 আর 2 12। এই ছিল আমাদের বর্গের ভাগ। এটা দেখি যদি শূন্য থাকে তাহলে কি করতাম আমরা? এই যে 0, দশমিক, আবার একটা ডাবল 0, তারপর 4, 9। তাহলে বাম পাশ থেকে, এই সাইড থেকে আমরা শেষের দিক থেকে জোড়া করব। তাহলে এখান থেকে জোড়া হয়েছে, কিন্তু শূন্যের কোনো জোড়া নাই। শূন্যের কোনো জোড়া নাই, এই যে একটা দাগ টেনে দিলাম। তাহলে শূন্যের বর্গ তো শূন্যই হয়। এই শূন্য যেহেতু এখানে বসানোর দরকার নেই। তারপরে শূন্যের পরে আবার এসেছে শূন্য। তাহলে একেও তো বর্গ করা যাচ্ছে না, যাচ্ছে? কোনো সংখ্যা দিয়ে বর্গ করা যাবে। শূন্যের বর্গ এরকম শূন্য লিখলে শূন্যই হয়, এই জন্য শূন্য আর দেওয়ার দরকার নেই। তো যেহেতু একটা দশমিক আছে, দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা সরাসরি নামানো যাবে না। দশমিকের, আবার বলছি, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে, যে জোড়াগুলো থাকবে, সেই জোড়া আমরা সরাসরি নামাতে পারবো না। এই জন্য কি করব? একটা দশমিক নেব। নিয়ে কি করব? এই যে দুটো শূন্য, তো এই দুটো শূন্য তো আর বর্গ হয় না। শূন্যর বর্গ করলে তো সেই শূন্যই হয়। তার জন্য কি করে, 2 শূন্য এখানে আছে বলে একটা শূন্য আমরা এখানে কি করব? বসাই দেবো। দিলাম। তাহলে এই 2 শূন্য আমাদের হয়ে গেল। বিষয়টা এখন থাকলে কত? 49। তাহলে 49-এর তো বর্গ করতে হবে। যেহেতু এখানে তাহলে বর্গ সংখ্যা কত? 7 7 49। 7 7 49। এই যে 4 10 9 49। এইটা আমাদের কি হয়ে গেল? এখন বিয়োগ করলে এখানে সব শূন্য হয়ে যাবে। দেখি একটু বড় সংখ্যা যদি দেখি, একটা বড় একটা ভাগ করে দেখি। তাহলে ছোট বড় যাই হোক,
আমাদের এখন কি করতে হবে, লাস্ট থেকে প্রত্যেকটা দুটো সংখ্যাকে একটা করে জোড়া বানাতে হবে। তাহলে এই একটা জোড়া, একটা জোড়া, এই একটা জোড়া। এখন থাকলো কত এখানে 6। তাহলে 6কে যেহেতু আমাদের কি করতে হবে, ওই যে বর্গ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কত সংখ্যা দিয়ে? বর্গ সংখ্যা। তাহলে আমরা 2 এর বর্গ যদি করি তাহলে 2 দুগুণে 4 হয়। 3 এর বর্গ যদি করি তাহলে 3 তিরিকে 9 হয়। তাহলে 3 কে নেওয়া যাবে না, নিতে হবে কত? 2 কে। তাহলে 2 এর বর্গ আমরা এখানে নিলাম, 2 দুগুণে কত হলো? 4 হলো। আচ্ছা, 2 দুগুণে 4 হলো। এখন এই 4 কে আমরা কি করব এখন? 4 কে আমরা 4 দিয়ে 6 বিয়োগ করব। তাহলে এখানে 4 আর কত হলে 6 হয়? 2 হলেই 6 হয়। হাতে আসছে কিছু নাই। এখন আমরা কি করব? আমাদের যেহেতু এক জোড়া করে ডান সাইড থেকে নামাতে পারবো, এক জোড়া। তাহলে এখানে দশমিক পরে, তাহলে দশমিকের আগে 41-এর আগে তো দশমিক নেই। তাহলে আমরা 41 সংখ্যাটাকে কি করতে পারবো? নামাইতে পারবো। এবার যে কাজটা করতে হবে, এই যে 2 দিয়ে ভাগ করেছি এই সংখ্যাকে ডাবল করতে হবে। এই সংখ্যাকে ডাবল করতে হলে কত হয় আমাদের? 2 দুগুণে 4 হয়। 2 এর ডাবল সংখ্যা কত? 4 হয়। এখন কি করতে হবে, মনে করো যে তুমি 241-এর ঘরে নামটা 241-এর এই 4 দিয়ে ভাগ করতে পারবা না। তাহলে আমরা প্রথম সংখ্যা 4 আছে আর এখানে প্রথম সংখ্যা 2 আছে। তাহলে 4 বড় 2 ছোট, ভাগ হবে না। তাহলে আমরা 4 যেহেতু বড় আর 2 ছোট, তাহলে আমরা আরেকটা সংখ্যা নেব 24। তাহলে এইবার আমরা দেখো 4 দিয়ে 24-এ খুব সহজে ভাগ করতে পারবো। কিরকম? 4 ছক 24। তাহলে মানে 6 আমাকে এখানেও নিতে হবে, এখানেও 6 নিতে হবে। তাহলে এখন 6 যদি নিই তাহলে এখানে কত হচ্ছে? 24 মিলছে, কিন্তু এই 6 আর এখানে আছে কত? 1। তাহলে 6 যদি আমি 1 দিয়েও গুণ করি তাহলে 6, আর 6 আর 6 গুণ করলে হয় 36। তাহলে আর থাকছে তো 1, তাহলে এটা নেওয়া যাবে না। নিতে হবে আমাদের কত? তাহলে আরেকটা সংখ্যা কমিয়ে 5 নিতে হবে। এখন তাহলে আমাকে এখানেও 5 নিতে হবে। তার মানে এখানেও যা নেব এখানেও তাই নেব। 5 5 কত হয়? গুণ করে দাও। 5 5 25, 5 হাতে আসছে 2, আর 4 5 20 আর 2 22। এই যে শেষ। এবার বিয়োগ করতে হবে আমাদের। 5 আর কত হলে 11 হয়? 6 হলে 11 হয়। হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 4, 1 হলে। এখন দেখো 45 দিয়ে তো 16 ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে? এখানে যেহেতু দশমিক দিয়েছে তাহলে এখান থেকে তুমি সরাসরি নামাতে পারবে না কোনো সংখ্যা, জোড়া আর নামাতে পারবা না। তাহলে কি করতে হবে? এই যে দশমিকটাকে আমরা এখানে বসাই দেবো। এই দশমিক দেওয়ার কারণে আমরা এখন কি করতে পারবো? এখান থেকে একটি জোড়া আমরা নামাইতে পারবো। তাহলে একটা জোড়া কত? একটা জোড়ার সংখ্যা আছে 10। এই 10কে নামালাম। এটা কিন্তু কলমের দাগ, এটা ইয়ে নাই। তাহলে 10 নামালাম। 10 নামালে কি করতে হবে? এখন তো ভাগ করতে হবে। ভাগ করার পদ্ধতিটা কি? এই যে 25 পেয়েছি, তাহলে 25কে ডাবল করতে হবে। কারণ যেহেতু এখান থেকে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো কি করতে হবে? আমরা বারবার ডাবল করছি। যেমন আগে 2 ছিল, 4 নিয়েছিলাম। এখন কত হয়েছে? 25 হয়েছে। তাহলে 25 ডাবল সংখ্যা হলে কত হয়? 50। 25 ডাবল করলে 50 হয়ে যায়। এখন এমন একটা সংখ্যা মানে 50-এর ঘরের নামটা তো আমার জানা নাই। তাহলে আমার 5-এর ঘরের নামটা জানা আছে। আর এখানে আছে কত? 1। তাহলে 5 দিয়ে 1কে ভাগ করা যায় না। তাহলে আরেকটা সংখ্যা নেব। 16 হইলো। তাহলে 3 5 15, 4 5 20। তাহলে 4 নিলে হবে না, আমাদের 3 5 15 মিলছে। 3 5 কত? 15 মিলছে। তাহলে 3 নিলাম। এখানেও আমাকে 3 নিতে হবে। তার মানে এখানেও যা নিব এখানেও তাই নিতে হবে। তাহলে 3 তিরিকে কত হলো? 9। আর তাহলে 3 শূন্যর 0, আর 3 5 15। ডানে আরেক জোড়া আছে। এখন দশমিক নেওয়ার পরে আর কোনো বাধা নেই, যে আমাকে এখান থেকে নামানোর জন্য আর কোনো বাধা নেই। এই জন্য আমরা কি করতে পারবো এখন? ওই যে 24কে আমরা কি করব? নামাই নেব। 24কে নামাই নেব। 24কে যদি নামাই নিই, সংখ্যা কি করতে হবে? ডাবল করতে হবে। তাহলে 25কে তো ডাবল করেই নিয়েছিলাম, 50 ছিল। এখন বাকি আছে কত? 3। দশমিকের পরে যে সংখ্যা যাবে সেই সংখ্যাকে, পরবর্তী সংখ্যাকে সিঙ্গেল ডাবল করতে হবে। এই আগের এই সংখ্যাকে আর ডাবল করা যাবে না। 25কে আর ডাবল করা যাবে না। এখন আমরা 3কে ডাবল করব। তাহলে দেখো আমাদের তো এখানে 50 আছেই। 50 আর 3কে যদি ডাবল করি তাহলে 3 দুগুণে 6 হয়। এই যে 6 হয়। তাহলে 3 দুগুণে 6 হলে আমরা 6 হয়ে যাচ্ছে। তাহলে 506 হয়ে গেল।
এখন 506 দিয়ে এইগুলোর গুণ ভাগ করতে হলে আমরা 506 ঘরের নাম চেয়ে জানি, তাহলে আমরা কি করব, এই যে 5-এর ঘরের নামটা করবো। প্রথম সংখ্যা 5 আছে, এখানে 1 আছে, তাহলে 5 দিয়ে 1-এর ভাগ করা যায় না, তাহলে আরেকটা সংখ্যা 10, 5 দুকোনি 10, এই যে আমরা এখানেও 2 নিয়ে নেবো, মানে এখানেও যা নিতে হবে এখানেও তাই নিতে হবে। এখন আমরা কি করব, এই 2 দিয়ে এই এতগুলো সংখ্যা সবগুলোরে গুণ করে দেবো, তাহলে কত হলো, 2 দিয়ে 2 দুগুণে 4 হয়, তারপর 6 দুগুণে 12, 2 হয়, হাতে আছে 1, তাহলে ওই 1 শূন্য, এককে 1, মানে কি কত হলো, 2 শূন্য শূন্য হয়ে যায়, কিন্তু হাতের 1 ছিল সেই 1 বসে গেল। আর এখানে 5 দুগুণে 10, 2 দিয়ে 5-এর গুণ করলে 5 দুগুণে 10। এবার দেখো সবগুলো একই হয়ে গেছে, উপর নিচে সব এক হয়ে গেছে, এখানে হয়ে যাবে 0। তাহলে আমাদের ভাগফল কত হবে, অতএব নির্ণয়ের বর্গ কত, নির্ণয়ের বর্গমূল 25.32, এটাই আমাদের উত্তর।